কোথায় যাচ্ছি আমরা সাত সকালে? তোমাদের খুব জানার ইচ্ছা না? হ্যাঁ, আমরা যাচ্ছি পুজোর সময় একটু ফেসিয়াল টেসিয়াল না করলে তো হয় না। আমি আর আমার মেয়ে বিউটি পার্লারে যাচ্ছি, বারাইপুরে পার্লারে। সেখানে দুজন, ও ফেসিয়াল করবে, আমিও ফেসিয়াল করব। ট্রেনে উঠে গেছি অলরেডি, যাচ্ছি, দুজনে মিলে যাচ্ছি। মনে তো খুব আনন্দ, পার্লারে যাব, ফেসিয়াল করব। এই এসে গেলাম পার্লারের সামনে, আপনারা দেখে নিন। এবার পার্লারে ঢুকলাম। আমাকে চেয়ারে হঠাৎ করে বসিয়ে দিল, বললো চুলটা ছাড়ো। কেন? আমি তো ফেসিয়াল করব, তাহলে এখানে চুলটা ছাড়বো কী জন্যে? তখন আমার মেয়ে বলল যে তোমার জন্য পুজোর একটা সারপ্রাইজ আছে। আমার এই ম্যাগি চুল একদমই পছন্দের না। সব সময় বলতাম যে তোমার চুলটা কি সুন্দর স্ট্রেট, আমার চুলটা কি বাজে চুল। তা ও এটাই আমাকে পুজোর বলল, তোমাকে আমি পুজোর এটা গিফট হিসেবে দিলাম। তা আপনারা দেখুন, আমি এত বড় গিফট পাবো আমি কোনো দিন ভাবতেই পারিনি যে সত্যি আমারও এই ম্যাগি চুলটা একদিন স্ট্রেট হবে। বাকিটা আপনারা দেখুন। কেমন লাগছে এখন? उनसे मिलेंगे तो हम क्या कहेंगे, ये सोचा न समझा न जाना है। शायद कहे ऐसे उनका हमेशा से सर आंखों पर ही ठिकाना है। आज उनसे मिलना है हमें, आज उनसे मिलना है हमें। তারপর একের পর এক ক্রিম লাগিয়ে সেটাকেও আবার শ্যাম্পু করলো, করে সেটাকে আবার ওয়াশ করলো। করার পর দেখো এখন চুলটা ঠিক কত সুন্দর হয়ে গেছে। আর আমি একটু এত বোরিং হচ্ছিলাম, আমি ফোনটা নিয়ে বাইরের দিকে এসেছিলাম। দেখো বাইরে তখন পুজোর লাইটিং টাইটিং জ্বলছিল, বাইরে তো তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে পার্লার, এটাই পার্লারের এটা। তো বাড়িটা কত সুন্দর ছিল। আর এই যে আমাদের ফুল লুক কমপ্লিট, দেখো কতটা সুন্দর লাগছে। আর এখনও বাকি আছে, 3 দিন পর আবার যেতে হবে, আরও স্মুথনিং হবে সেটা। তোমরা সেটা দেখতে, টাটা।